প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ বা নাউনকে ভার্বে পরিণত করা যায়। আমি গতবার আপনাদেরকে কিভাবে অ্যাডজেক্টিভ বা নাউনকে ভার্বে পরিণত করা যায় পার্ট 1 লেসনটি প্র্যাকটিস করেছিলাম। ওই লেসনটিতে আপনি অ্যান সাফিক্স যুক্ত করে কিভাবে আপনি অ্যাডজেক্টিভ এবং নাউনকে ভার্বে পরিণত করবেন সেটা দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে অ্যান প্রিফিক্স যুক্ত করে কিভাবে আপনি অ্যাডজেক্টিভ এবং নাউনকে ভার্বে পরিণত করবেন সেটি প্র্যাকটিস করে যাচ্ছি। আপনারা যদি আজকের এই লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে অ্যাডজেক্টিভ এবং নাউনকে আপনি ভার্বে পরিণত করার মাধ্যমে আপনি অসংখ্য ইংরেজি শব্দ শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 236 থেকে 250 পৃষ্ঠা পর্যন্ত সাফিক্স এবং প্রিফিক্স যে অধ্যায় আছে সেখান থেকে প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে আপনি দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথম যে ওয়ার্ডটি আছে জয়, জয় মিনস হচ্ছে আনন্দ, এটি নাউন। আপনি যদি এই জয় আনন্দ ওয়ার্ডটিকে, এই নাউনটিকে যদি আপনি ভার্বে পরিণত করতে চান তাহলে আপনাকে প্রথমেই প্রিফিক্স শিখতে হবে। আমি আজকে আপনাদেরকে অ্যান প্রিফিক্স যুক্ত করে আপনি কীভাবে অ্যাডজেক্টিভ এবং নাউনকে আপনি ভার্বে পরিণত করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আমরা জানি প্রিফিক্স মিনস হচ্ছে উপসর্গ আর সাফিক্স হচ্ছে প্রত্যয়। প্রিফিক্সের সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কোনো ওয়ার্ডের পূর্বে বসে অর্থাৎ ওয়ার্ডের আগে বসে নতুন ওয়ার্ড গঠন করে তখন তাকে প্রিফিক্স বলে। আর সাফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কোনো ওয়ার্ডের শেষে বসে নতুন শব্দ গঠন করে তখন তাকে সাফিক্স বলে। আমি গতবার আপনাকে সাফিক্স দিয়ে কীভাবে আপনি নতুন ভাব তৈরি করবেন অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন থেকে ভাব তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে অ্যান প্রিফিক্স যুক্ত করে আপনি অ্যাডজেক্টিভ এবং নাউনকে কীভাবে ভার্বে পরিণত করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন যে জয়, আমরা যদি এই জয় ওয়ার্ডটির পূর্বে প্রিফিক্স, আমাদের প্রিফিক্স মিনস হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে বসে, অ্যান প্রিফিক্স মিনস হচ্ছে আপনি এই যে জয়ের পূর্বে আপনি যদি অ্যান প্রিফিক্স যুক্ত করেন তাহলে যেভাবে এনজয়। লক্ষ্য করুন এই যে অ্যান প্রিফিক্স যুক্ত করলে কি হবে, এনজয় মিনস হচ্ছে উপভোগ করা, এটি ভার্ব হয়ে গেল। এনজয় মিনস হচ্ছে উপভোগ করা। আপনি যদি জয় নাউনটি দিয়ে একটি বাক্য তৈরি করতে চান, আমি আপনাদেরকে বাক্য কীভাবে তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন লক্ষ্য করুন যে দ্য নিউজ অফ হা সাকসেস, দ্য নিউজ অফ হা সাকসেস, তার সাফল্যের সংবাদটি গ্যাভ মি গ্রেট জয়, তার সাফল্যের সংবাদটি আমাকে বড় আনন্দ দিয়েছিল, বা তার সাফল্যের সংবাদটি আমাকে বড় আনন্দ দিয়েছিল। দ্য নিউজ অফ হিজ সাকসেস গ্যাভ মি গ্রেট জয়। এই যে আপনি এখানে এই জয় নাউন হিসেবে আপনি এই বাক্যে ব্যবহার করলেন। এখন আপনি যদি এনজয় দিয়ে একটি বাক্য তৈরি করতে চান, এটি ভার্ব এনজয়। আপনি অনেকভাবে করতে পারবেন যে আমি গত রাতে ছবিটি উপভোগ করেছিলাম, ছবি ফিল্ম। I enjoyed the film last night. I enjoyed the film last night. I enjoyed the film last night. আমি গত রাতে ছবিটি উপভোগ করেছিলাম। I enjoyed the film last night. আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের যে বাক্যটি শোয়া, অনেকেই আপনার এটিকে শিওর ফ্রান্স করে বাংলাদেশে শিওর, SUR শিওর নিশ্চিত, এটি হচ্ছে শোয়া। ব্রিটিশ হচ্ছে শোয়া। অবশ্যই বলুন শোয়া। এখন আপনি যদি এই শোয়াকে যদি আপনি ভার্বে পরিণত করতে চান তাহলে হচ্ছে আপনি অ্যান প্রিফিক্স যুক্ত করবেন, অর্থাৎ এটির পূর্বে আপনি অ্যান যুক্ত করলে এটি ভার্ব হয়ে যাবে। যেমন অ্যান শোয়া, এই যে অ্যান শোয়া নিশ্চিত করা, শোয়া হচ্ছে নিশ্চিত আর অ্যান শোয়া হচ্ছে নিশ্চিত করা, কোনো কিছু নিশ্চিত করা হচ্ছে অ্যান শোয়া। আপনি যদি
শোয়া দিয়ে একটি বাক্য তৈরি করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনি শোয়া দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন আমি নিশ্চিত যে সে আগামীকাল আসবে। যেমন আই এম sure that he will come here tomorrow. I'm sure that he will come here tomorrow. আমি নিশ্চিত যে সে আগামীকাল এখানে আসবে। আপনি এইভাবে যদি অ্যানশোয়া এই ভাব দিয়ে বাক্য তৈরি করতে চান, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যানশোয়া নিশ্চিত করা। যেমন ইউ হ্যাভ টু, আমরা যে হ্যাভ টু হচ্ছে বাংলা ক্রিয়াশে তে হবে থাকলে হ্যাভ টু হ্যাজ টু। ইউ হ্যাভ টু অ্যানশোয়া, ইউ হ্যাভ টু অ্যানশোয়া ইউর presence. You have to ensure presence in the meeting. অর্থাৎ সবাই আপনাকে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। এনশোর নিশ্চিত করা। ইউ হ্যাভ টু এনশোর ইউর প্রেজেন্স, আপনাকে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে কোথায়? ইন দ্য মিটিং। অর্থাৎ সবাই আপনাকে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। এখানে আপনি যে এনশোর ভার্ব হিসেবে ব্যবহার করলেন। পরের যে ওয়ার্ডটি খারেজ, আমাদের খারেজ মিন্স হচ্ছে সাহস। খারেজ মিন্স সাহস, এটি নাউন। আপনি যদি এই খারেজকে যদি আপনি ভার্বে পরিণত করতে চান তাহলে আপনি এটির পূর্বে অ্যান প্রিফিক্স যুক্ত করবেন। প্রিফিক্স মিন্স হচ্ছে, আমি আবার বলছি, এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কোনো ওয়ার্ডের পূর্বে অর্থাৎ আগে বসে নতুন ওয়ার্ড গঠন করে তখন থাকে আপনি প্রিফিক্স বলে। এই যে আপনি যদি অ্যান প্রিফিক্স যুক্ত করেন তাহলে সেটি কী হবে? অ্যান খারেজ, ENNCOURAG। এনকারেজ মিন্স হচ্ছে সাহস যোগানো বা উৎসাহিত করা। সাহস, কাউকে সাহস যোগানো বা উৎসাহিত করা, বা কাউকে উৎসাহিত করা হচ্ছে আপনি এনকারেজ। তখন যে খারেজ দিয়ে যে বাক্য করেন যে আপনি সাহস, যেমন ছেলেটির সাহস নয়, সাহস নেই, দ্য বয়। ছেলেটির এ ব্যাপারে সাহস নেই, দ্য বয় doesn't have courage. The boy doesn't have courage in this regard. ছেলেটির এ ব্যাপারে সাহস নেই। আপনি এখানে খারেজ হচ্ছে সাহস, এটি নাউন দিয়ে একটি আপনি বাক্য তৈরি করলেন। আপনি এভাবে যদি এনকারেজ অর্থাৎ আপনি ভাব দিয়ে বাক্য তৈরি করেন, সাহস যোগানো বা উৎসাহিত করা। যেমন সে আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। আপনি একটি বাক্য বললেন যে সে আমাকে সাহস জুগিয়েছিল বা সে আমাকে উৎসাহিত করেছিল। হি এনকারেজড মি টু গো ফরওয়ার্ড। তিনি আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। হি এনকারেজড মি টু গো ফরওয়ার্ড। সিম্পল পাস্ট টেন্সের বাক্য। আপনি যে এনকারেজ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন পরের বাক্যটি এইবল, অনেকে এটিকে অ্যাবল প্রনাউন্স করেন, রং প্রনাউন্সিয়েশন, এটি হবে এইবল। এইবল মিনস হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এইবল। এবল হচ্ছে সক্ষম। আপনি যদি এই সক্ষম এইবল ওয়ার্ডটিকে ভার্বে পরিণত করতে চান তাহলে আপনি এই যে খুব সহজে অ্যান প্রিফিক্স যুক্ত করবেন। এটির পূর্বে আপনি অ্যান যুক্ত করলে অ্যানএবল। অ্যানএবল মিনস হচ্ছে সক্ষম করা। এটি ভাব হয়ে গেল সক্ষম করা। কোনো কিছু সক্ষম করা হচ্ছে অ্যানএবল। আপনি যদি এই যে সক্ষম আপনি এই ওয়ার্ডটিতে একটি বাক্য তৈরি করতে চান তাহলে যেমন আমি কাজটি করতে সক্ষম, আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক। যেমন সে ইংরেজিতে কথা বলতে সক্ষম, হি ইজ এবল টু স্পিক ইন ইংলিশ। সে কাজটি করতে সক্ষম, হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক। আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ইনএবল, সক্ষম করা। কোনো কিছুতে সক্ষম করে তোলা হচ্ছে ভার্ব ইনএবল। অ্যানএবল, আপনি অ্যানএবল যদি করেন তাহলে লক্ষ্য করুন যে অ্যানএবল দিয়ে করেন। যেমন ইংরেজি তোমাকে এটি ভালো চাকরি পেতে সক্ষম করে তুলবে। তাহলে ইংরেজি তোমাকে সক্ষম করে তুলবে, ইংলিশ উইল enable you কি করতে? টু গেট এ গুড জব। ইংলিশ উইল enable you to get a good job. ইংরেজি তোমাকে একটি ভালো চাকরি পেতে সক্ষম করে তুলবে। ইংলিশ উইল enable you to get a good job.
ইংরেজি তোমাকে একটি চাকরি পেতে সক্ষম করে তুলবে। যেমন লক্ষণ যে ডেঞ্জার, অনেকে এটিকে ড্যাঞ্জার প্রনাউন্স করেন, DANG ড্যাঞ্জার, অনেক প্রনাউন্স করি সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ডেঞ্জার। আমার সাথে বলুন ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জার। ডেঞ্জার মিনস হচ্ছে বিপদ, নট ড্যাঞ্জার, ডেঞ্জার। স্যার আপনি এই ডেঞ্জার, আপনি এটিকে যদি এই ওয়ার্ডটিকে যদি আপনি ভার্বে পরিণত করতে চান তাহলে আপনি এটি পূর্বে অ্যান প্রিফিক্স যুক্ত করবেন, তাহলে কি হবে অ্যান ডেঞ্জার। বিপদাপন্ন করা, কোনো কিছু বিপদাপন্ন করা হচ্ছে অ্যান ডেঞ্জার। আপনি এই যে ডেঞ্জার বিপদ দিয়ে যদি একটি আপনি বাক্য তৈরি করেন এই নাউনটি দিয়ে, তাহলে আমি একটি বড় বিপদে আছি, আমি একটি বড় বিপদে আছি, আই এম ইন এ গ্রেট ডেঞ্জার। আমি একটি বড় বিপদে আছি, আই এম ইন এ গ্রেট ডেঞ্জার। যেমন আমরা ডেঞ্জার, আমরা বড় বিপদে আছি, উই আর ইন এ গ্রেট ডেঞ্জার, সে একটি বড় বিপদে আছে, হি অথবা শি ইজ ইন এ গ্রেট ডেঞ্জার, তিনি একটি বড় বিপদে আছে। যেমন আপনি অ্যান্ড ডেঞ্জার দিয়ে যদি বাক্য তৈরি করেন এই ভাবটি দিয়ে, তাহলে যেমন সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত একটি ডিজিজ হচ্ছে আপনি বিশেষ করে চায়নাতে যেটি দেখা দিয়েছে করোনা ভাইরাস, আপনি এই বাক্য তৈরি করতে পারেন। যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাস উইল endanger people's life. করোনা ভাইরাস মানুষের জীবন বিপদাপন্ন করবে। করোনা ভাইরাস উইল এন্ডেঞ্জার পিপলস লাইভস। করোনা ভাইরাস মানুষের জীবনকে বিপদাপন্ন করবে। আপনি এরকম অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন, বিশেষ করে এই অ্যাডজেক্টিভ, নাউন এবং এই ভার্বগুলি দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 236 থেকে 250 পৃষ্ঠায় সাফিক্স এবং প্রিফিক্স আপনি শেখার মাধ্যমে কীভাবে নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে সেটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তারপর আমার লেখা 676 পৃষ্ঠায় অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইটির প্রথম অংশ হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় অংশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশন, ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ, ফ্রি রাইটিং এবং লিসনিং দেওয়া আছে। থার্ড পার্টে হচ্ছে স্টোর হাউস অফ ভোকাবুলারি। আপনি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল নিয়ে বইটিতে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও সংগ্রহ করেনি, যদি বইটি আমাদের কাছে আপনারা সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711 045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমার কাছে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান তাহলে ইউটিউবের যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনি সব ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।